নিতু বাবুর্চি পোর্টফোলিও পেজের নিতু আপুর কেক রিক্রিয়েট করার সাহস করা আর পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করা আমার কাছে একদম সেম মনে হয়। আর তার উপর ক্লায়েন্ট আবার আমাকে দিয়েছেন স্কোয়ার শেপে রিক্রিয়েট করতে, মানে হচ্ছে যুদ্ধের উপর এক প্রকার যুদ্ধ বলা চলে। মানে নিতু আপু এই কেকটি রিক্রিয়েট করেছিলেন রাউন্ড শেপে, বাট ক্লায়েন্ট আমাকে দিয়েছে সেম ডিজাইন থাকবে বাট স্কোয়ার শেপে। মানে কি যে একটা মানে প্যারায় পড়ছিলাম এই কেকটি রিক্রিয়েট করতে যেয়ে। বাট তারপরেও নিতু আপুর কোনো কেক ক্লায়েন্ট আমাকে যখন রিক্রিয়েট করতে দেন, সেটা লোভ আমি কখনোই সামলাতে পারি না। মানে এত নিখুঁত কাজ করতে পারেন আপুটা, আর এত সুন্দর লাগে, মানে লোভ সামলানো খুব কষ্ট হয়ে যায় আমার, সেই জন্য অর্ডারও নিয়ে ফেলি। তো যাই হোক, কেকটি ছিল মানে নিতু আপুর কেক ছিল এখানে রাউন্ড শেপে। ক্লায়েন্ট চাচ্ছিলেন যে আমি যাতে এটা স্কোয়ার শেপে করি, সো এখানে স্কোয়ার শেপে আমি প্রথমে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তারপর এই তো ব্লু এবং পিঙ্ক শেড দিয়ে নিলাম। এই শেড দিতেই আমি মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে একটার সাথে একটা লেগে যাচ্ছিলো আর বারবার পার্পেল টাইপ হয়ে যাবে, মানে পিঙ্ক আর ব্লু যখন একসাথে হয়ে যাবে তখন কালারটি কিন্তু পার্পেল হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রেখেই খুবই স্মুথলি খুবই টাইম নিয়ে আমি এখানে ফ্রস্টিং করেছি। যদিও ভিডিও ফাস্ট করে দেওয়ার জন্য মনে হচ্ছিল যে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, বাট না, এই দুই কালার কম্বিনেশনে এটার ফিনিশিং নিয়ে আসতে আমার অনেক বেশি টাইম লাগছিল। তো যাই হোক, আমি এখানে ফিনিশিং দিয়ে আনার পর ক্লায়েন্ট আপু যে লেখাটা লিখতে বলেছিলেন সেটা আমি প্রথমে কেকের উপর লিখে নিয়েছি। তারপর ছোট্ট একটা স্টার নজল দিয়ে কেকের উপরের চারো সাইড দিয়ে এবং কেকের নিচের সাইড দিয়ে বর্ডার লাইন করে দিলাম। এরপর কিছুই না, জাস্ট 101 নাম্বার নজলের ছোট্ট ছোট্ট করে চেরি দিতে হবে আমাকে, বেশ অনেকগুলো। মানে ডিজাইন কিন্তু খুবই সিম্পল, বাট এই কেকের সব থেকে কঠিন পার্ট যেটা সেটা হচ্ছে এটা ফ্রস্টিং, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি। এরকম শেডে এর আগেও কিন্তু আমি অনেকবার করছিলাম, বাট এটা আমার স্কোয়ার শেপে করতে যেয়ে একটু মানে টাইম লাগছিল, বাট ইজি আছে, টাইম নিয়ে করলে মানে খুবই ইজিলি ভাবে করা যাবে। তো যাই হোক, এখানে আমি অনেকগুলো ছোট ছোট চেরি দিয়ে নিলাম। 101 নাম্বার নজল দিয়ে বানিয়েছিলাম এগুলো। তারপর বেশ কিছু পাপড়িও দিয়ে নিলাম। প্রথমে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দিছি, তারপর হচ্ছে ব্লু কালার, আর এটা কিন্তু লাইট ব্লু। তারপর কিছুই না, বেশ অনেকগুলো সুগার বল দিছিলাম, হোয়াইট কালার সুগার বল দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন খুবই সুন্দর একটা কেক, বাট দেখতে মনে হচ্ছে খুবই সিম্পল, বাট না, এই কেকগুলো করতে মানে এই রকমের কাজগুলো করতে কিন্তু অনেক টাইম লাগে, বাট অনেক সময় ক্লায়েন্টরা বুঝতে চান না। আর হ্যাঁ, এই কেকটি কিন্তু ছিল আমাদের নওগাঁ মেডিকেল কলেজের স্টুডেন্টদের একটা প্রোগ্রামের কেক। তারা হচ্ছে তাদের প্রোগ্রামে আমাকে এই ডিজাইনটি রিক্রিয়েট করতে দিয়েছিলেন, সো আমিও করে নিয়েছি। তো লাস্ট অবধি এই ছিল কেকের ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।